আজ আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুইটি জিনিস তৈরি করে দেখাবো। তাও মাত্র দুইটি আম দিয়েই কিন্তু খুব সহজেই দুইটি জিনিস তৈরি করে নিতে পারেন এবং কি খুব কম সময়ের ভিতরেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি এখানে বানাবো ম্যাঙ্গো জ্যাম বা আমের জেলি। তারপরে পরবর্তীতে বানাবো এখানে আমি কাঁচা আমের আমসত্ত্ব এবং দুটোটাই কিন্তু আমি কাঁচা আম দিয়েই তৈরি করব, তাও দুইটি মাত্র আম দিয়েই। তাও আবার দুটোটা রেসিপিতেই কিন্তু আমাদের মাত্র দুইটি উপকরণেরই প্রয়োজন হবে, আর কোনো কিছুই লাগবে না। তো আপনারা পুরো ফুল ভিডিওটি দেখতে থাকেন আমরা কিভাবে তৈরি করছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, গরিবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে কিন্তু এখানে আমি জেলিটা তৈরি করব, তার জন্য আমি দুইটি আম নিয়ে নিয়েছি। তারপরে আমগুলোকে কিন্তু আমি প্রায় একরকম সাইজেরই নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে কিন্তু আমি ছিলে নিব। ছিলে তারপরে পরিষ্কার করে এরকমভাবে আমি পিস পিস করে কেটে নিব। কেটে কিন্তু আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে। আপনারা যখন দেখবেন আমার আমের এই কষগুলো যখন চলে যাচ্ছে, যখন সাদা সাদা হয়ে যাচ্ছে, তখন আপনারা বুঝবেন যে আপনাদের কিন্তু এই আমটাকে কিন্তু প্রায় ধোয়া হয়ে গিয়েছে। আমি প্রায় 1 গ্লাস পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব যাতে কোনো প্রকার আমের কষ না থাকে। তাই তারপরে যখন আমাদেরকে আমটা ধোয়া হয়ে যাবে তখন আমি আমের পানিগুলো ছেঁকে এরকমভাবে পানিগুলো ছেঁকে নিব। ছেঁকে তারপরে দেখুন আমি পরবর্তী কাজটি কি করতেছি। তারপরে চুলার ভিতর একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। ওই হাঁড়িটা গরম হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিব যে আমগুলো রেখে দিয়েছিলাম, সেই আমগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে এখন এখানে আমি দুইটি আমের জন্য আমি 2 গ্লাস পরিমাণের পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে পানিটা কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করে নিতে পারেন। তারপরে আমি এখন এই আমটাকে কিন্তু সিদ্ধ হতে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট পর আবারও ফিরে আসছি। তো 5 মিনিট পর দেখুন আমাদের আমটা কিন্তু প্রায় সিদ্ধ হতে চলছে। তো তারপরে এখনও কিন্তু পুরো ভালোভাবে সিদ্ধ হয়নি। আমরা কিন্তু আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ভিতরের যত প্রকার মশলা রয়েছে, আমের ভিতর যত পরিমাণের রস যা আছে সব কিন্তু নিচ থেকেই বেরিয়ে যাবে। তো এটার কিন্তু আমরা এই জেলিটা তৈরি করার জন্য আমাদের কোনো প্রকার আমের প্রয়োজন হবে না। তো আমাদের এখানে কিন্তু বলতে বলতে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি বড় একটি গ্লাস নিয়েছি। তারপরে আমি সবগুলো আম একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে তারপরে ভিতরের যত পানিগুলো ছিল সেই পানিগুলোকে কিন্তু ওই গ্লাসের ভিতর আমি নিয়ে নিব। নিয়ে তারপরে কিন্তু আমাদের মাত্র এতটুকু পরিমাণের পানি হয়েছে। 2 গ্লাস পানির আমাদের কিন্তু এখানে 1 কাপ পানি হয়েছে। 2 কাপের 1 কাপ পানি হয়েছে। তারপরে কিন্তু এখন আমি এখানে মেপে নিব আমার কতটুকু পরিমাণ পানি হয়েছে। তাই আমি স্ট্রেনারটিকে সরিয়ে তারপরে ওই কাপটিকে, যেই কাপ দিয়ে আমি পানি দিয়েছিলাম সেই কাপ দিয়েই আমি এখন মেপে নিব আমাদের এই পানিটুকু কতটুকু হয়েছে। আর এই পানিটাই কিন্তু আমাদের মেন, আর এটা দিয়েই কিন্তু আমরা আমাদের জেলিটাকে তৈরি করব। তাই এখানে আমি হাঁড়ির ভিতর দিয়ে দিয়েছি পানিটা। 1 কাপের আর অল্প একটু হয়েছে পানি। তারপরে হাঁড়ির ভিতর দিয়ে চুলার জালটাকে অন করে তারপরে আমি বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কিন্তু আমাদের যখন এটা বলক চলে আসবে কিছুটা পরিমাণের, তারপরে কিন্তু আমরা কিন্তু শিরা তৈরি করব। শিরাটা তৈরি করলেই কিন্তু আমাদের কিন্তু এটার কাজটা শেষ হয়ে যাবে। তাই তারপরে দেখুন আমাদের এরকমভাবে বলক চলে আসলে তারপরে আরেকটু বলক আসবে, তখনই কিন্তু আমি এখানে প্রায় প্রথমে 1 কাপ
পরিমাণের চিনি দিয়ে দিয়েছি। এই 1 কাপ চিনি দিয়েই কিন্তু আমি আজকে তৈরি করব, তাই 1 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিতে হয়েছে। তারপরে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি প্রথমে কিছুক্ষণের জন্য বলকাতে দিব। যখন বলক চলে আসবে তখন কিন্তু আমাদের এরকমভাবে ফেনা উঠে আসবে। তারপরে আমি করতে 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 যখন একরকমভাবে পুরো আঠালো হয়ে যাবে তখন আপনারা বুঝবেন যে আপনাদেরকে কিন্তু এই জেলিটা তৈরি করা হয়ে যাচ্ছে। তো এরকম হয়ে গেলে ভিডিওটার মতো তারপরে আপনারা দেখতে পাবেন। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা পরিমাণের আঠালো হয়েছে। তো আমি কিন্তু এখানে এতটুকু পরিমাণেরই জেলি কিন্তু বানিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও বানাতে পারেন। তারপরে কিন্তু এখন আপনারা সকালের নাস্তা হিসেবেও রুটির সাথে খেতে পারেন জেলিটি দিয়ে, নয়তো আপনারা আপনাদের কিন্তু বিকালেও খেতে পারেন নাস্তা হিসেবে কিছু দিয়ে। তো করতে করতে এখন আপনাদেরকে আমি দেখাবো যেটা মেন, সেটা হচ্ছে গিয়ে এখন হাত দিয়ে দেখাবো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের এই জেলিটা তৈরি হয়ে গিয়েছে। তাই আমি খুরচুনের ভিতর অল্প একটু পরিমাণে নিয়ে হাতে একটু করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা কিন্তু খুবই আঠালো আঠালো হয়েছে। তো দেখতে থাকুন পুরো ফুল ভিডিওটা। এখন কিন্তু এখানে আমাদের জেলিটা প্রায় পুরোটাই কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো তারপরে এখন আমাদের জেলিটার লাস্ট পর্যায়ে চলে এসেছি। তারপরে কিন্তু একটি আমি বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার ভিতরে কিন্তু ঢেলে দিব আমি কীরকম হয়েছে ঢেলে। তারপরে কিন্তু আমি এই বাটিটার ভিতরেই জমাবো যে আমাদের এই জেলিটা এই বাটির ভিতরেই হবে, যে আমাদের জেলিটা এটার ভিতরেই কিন্তু জমাবে। তো এটা জমতে জমতে আমি কিন্তু পরবর্তী আমসত্ত্বটাও তৈরি করে নিব। তাই আমি ওই পাতিলার ভিতরেই কিন্তু ওই আগের আমগুলো দিয়ে অল্প একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এই আমটাকে কিন্তু ভালোভাবে করে নিব। ভালোভাবে আপনারা যত পারেন এই আমটাকে কিন্তু সিদ্ধ করে নেবেন। আগে থেকেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কিন্তু পুরো একদম এটাকে একদম গালিয়ে ফেলবেন। এটাকে কিন্তু আপনারা গালিয়ে ফেলবেন। তারপরে কিন্তু গালানো হয়ে গেলে তারপরে কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে। তারপরে এখন আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। করতে করতে যখন কিন্তু আমাদের কিন্তু এখন প্রথমে স্টেপটা কিন্তু হয়ে গিয়েছে, তারপরের স্টেপটা ধাপটা হলো তারপরে এখন এখানে আমি একটি ওই চালনির সাহায্যেই চালনির ভিতর সবগুলো আমের ইটা দিয়ে দিব। তারপরে দিয়ে এখন একটি চামিচ দিয়ে কিন্তু আমি ভালোভাবে ওই আমের মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখন কিন্তু আমাদের যেটা আমসত্ত্বর মেন উপকরণ সেটা বের হচ্ছে, আমের পিউরি। এই আমের পিউরিটা দিয়েই কিন্তু আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো আমসত্ত্বটি। তাই আমি একটি চামিচ দিয়ে কিন্তু করে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধার্থে করে নিতে পারেন। তো এখন করতে করতে যখন আমাদের সবগুলো করা হয়ে যাবে তখন এরকমভাবে থাকবে, তখন কিন্তু এগুলো আমি ফেলে দিব। তো এই আমের পিউরিটাই কিন্তু আমাদের মেন। তারপরে কিন্তু চুলার ভিতর একটি হাঁড়ি বসিয়ে দিব, ওই হাঁড়িটাই বসিয়ে দিব। দিয়ে তারপরে কিন্তু এই আমের পিউরিটাকে দিয়ে দিব। দিয়ে তারপরে কিছুটা পরিমাণ বলক চলে আসবে, তখন কিন্তু এটাকে কিন্তু প্রায় অনেকক্ষণ যাবতই বলক আনবেন। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিব প্রায় 1 বাটির মতো চিনি। চিনিটা দিয়ে তারপরে কিন্তু এখন এখানে আমি দিয়ে দিব 2 থেকে 3টি পরিমাণের
শুকনো কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে তারপরে কিন্তু এখানে আমি আমার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ভালোভাবে কিন্তু ওই আমের পিউরিটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। করে তারপরে কিন্তু এখন আমরা কিন্তু আমাদের এই আমের কিন্তু রেডি হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এখন আমসত্ত্বটা আমাদের কিন্তু সেট করতে হবে। তার জন্য এখানে আমি একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। তারপরে এখন এই স্টিলের প্লেটটার ভিতরে আমি কিছুটা পরিমাণের সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এখন সবগুলোকে কিন্তু একরকমভাবে করে তারপরে কিন্তু আমাদের ওই আমসত্ত্বর পিউরিটাকে কিন্তু দিয়ে দিব। দিয়ে তারপরে কিন্তু এখন আমি ভালোভাবে সেট করে নিব। সেট করা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এটাকে ভালোভাবে সেট হয়েছে কি না। আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের এই আমসত্ত্বটা এবং আমাদের এই ম্যাঙ্গো জ্যামটা। এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এরকম সহজ সহজ ভিডিও আপনাদের সামনেই থাকবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।